কি করবি মশাই? আমি রোগের চিকিৎসা করি লাহামশাই, ভাবের করি না। কবিজ মশাই, কবিজ মশাই আমার কথাটা একটু শুনুন। কবিজ মশাই, আমার মেয়েকে আপনি ক্ষমা করে দিন কবিজ মশাই। আপনি ওর কোনো দোষ নেবেন না। আসলে জন্ম থেকে গদাইকে ওই কলিপিতে করে মানুষ করেছে তো। হ্যাঁ, তাহলে তো তার মায়া আরো বেশি হওয়া উচিত, কিন্তু তা তো নয়। যত সব হেলা ফেলা আর অশ্রদ্ধার কথা। না না, আচ্ছা আচ্ছা, আমি কি ধান দুব্য দিয়ে কবরেজি শিখেছি? মাথা ঠিক, কিন্তু এটা সত্যি কথাই যে গ্রামের আর 5টা ছেলেকে সবাই যেভাবে দেখে, আমাদের গদাইকে কিন্তু সেভাবে দেখে না। থাক, এসব কথা আমি অনেক শুনেছি। আমি তো এখানে ভগবানের চিকিৎসা করতে আসিনি, এসেছি মানুষের রোগ নির্ণয় করতে। একটা ওইটুকু শিশু অসাড় হয়ে বিছানায় পড়ে রয়েছে, জীবনের কোনো স্পন্দন নেই যার মধ্যে। তার কি হয়েছে না ভাব হয়েছে। আমি পাতক, মহাপাতক, আমার জন্যই সব। পাইন মশাইয়ের আবার কি হলো? আমার মান রাখতেই তো গদাই কাল শিব সেজে ওখানে নাচলো। আমি যদি পালা না দিতাম তো গদাইয়ের এমন ব্যায়াম হতো না নিশ্চয়ই। আরে দূর, ব্যায়াম না। বাবুরা, এই চিনলেন আমার প্রভুকে? আহা, তুমি কথা কইও না চিনু দাদা। বাবুরা গণ্যমান্য ব্যক্তি, ওনারা বিচার করছেন। আর তেত্তারিকা বিচার? আরে এখানে যে কেউ একজন আমার প্রভুর কানের কাছে যে শিবের স্তোত্র পড়ু দিনে এবারে বিছানায় ট্রাক করে নাপ দিয়ে উঠবে। তা তুমি পড়ো না কেন? আমি পড়বো কোথেকে? আমি কি স্তোত্র জানি না কি চাই? এরা কি সব বলছে? যে যার বিশ্বাসের কথা বলছে। যাবে, ওসব কথা ভেবে আপনার দরকার নেই। কবিরাজ মশাই, আপনি ওষুধ দিন। আসল কথা কি জানো? আমার মনে হয় শুধুমাত্র রোগীকে ওষুধ দিলেই এ রোগ ছাড়বে না। ওষুধ দিতে হবে পাড়া প্রতিবেশী সবাইকে, কারণ এ রোগ তারাই ছড়াচ্ছে। আর বাপু, তোমার মধ্যেও তো রয়েছে দ্বিধা, সংশয়। কবিরাজ মশাই, আমি মা, আমার মধ্যে কোনো ছলচাতুরি নেই। আপনি আমাকে বলুন কি করতে হবে। হ্যাঁ, সে ভরসা আমি আপনার উপরে নিশ্চয়ই করতে পারি। যাতে ভালো হয় আপনি তাই করুন কবিরাজ মশাই। আমার সঙ্গে কাউকে পাঠান, আমি একটা সঞ্জীবনী পাচন দিয়ে দিচ্ছি। 2 মাত্রা করে দিনে 2 ঘন্টা অন্তর অন্তর খাইয়ে যান, জ্ঞান ফিরে আসবে। আর একটা কথা, কদিন এখন জপ তপ পুজো আচ্ছা একদম চলবে না। ছেলে বিছানা থেকে 1 মাস উঠতে পারবে না, মুখে অরুচি হবে, কোনো কিছু খাবার দিলেও খেতে চাইবে না। বারে বারে শুধু মিছরির জল দেবেন, আর দিনে অন্তত 2 বার সাবু খাওয়াবার চেষ্টা করবেন। আমি 2 বেলা এসে দেখে যাব। রামেশ্বর, কি মা? রামেশ্বর, তুই এবার কবিরাজ মশাইয়ের সঙ্গে যা বাবা। এসো এসো বাবা, এসো। জ্যাঠাইমা, ওই দেখো গদাই উঠে বসেছে। চোখ চেয়েছে, ওই দেখো নেমে আসছে। ঠাকুর, কি হয়েছিল রে গদাই? কিছু না, ওই যেমন হয়। তুই শুয়ে পড়েছিলি কেন এমন অসাড় হয়ে? তোমরা হয়তো শুয়ে রেখেছিলে আমাকে। আই গদাই, ওরম ভয় দেখাস কেন রে? তোমরা ভয় পাও কেন? আমি কি তোমাদের ভয় পেতে বলেছি? ও মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? কবিরাজ মশাই, আপনি বাড়ি চলে যান, যে ওই পাঁচন আপনি খেয়ে নেন। সাদ্দাত। গলায় শিবের ভাব হলো ঠিক, কিন্তু আমার বাপু সেদিন ওর ছেলের উপর খুব রাগ হয়েছিল। ও মা, অত রাগের কি আছে গো? কেন অত রাগ কিসের মাসি? আমাদের শিবের মহিমা শোনা হলো না, তাতে তোমার পুণ্যের কিছু কম পড়েনি। বলো কি গো মেয়ে? শিবের ভাব তো সচক্ষে দেখলে, নকল সাজা শিব ঠাকুরের বদলে সত্যিকারের শিব ঠাকুর দেখলে সেবেলা। তবে ওই বিভূতির সময় গদায়ের মা কেমন কাঠ হয়ে বসেছিল। আমার না কিরকম ভয় ভয় করছিল। কেন? কেন জানি না, বারবার মনে হচ্ছিল ও ছেলের আবার হুঁশ আবার ফিরবে। তো শুধু মনে হচ্ছিল
যদি খারাপ একটা কিছু হয়ে যায়? ও তোমাদের হয়। কেন লো আমাদের হয় মানে? তোমাদের ভদ্রলোকেদের মনে ভক্তিভাবটা কম তো। এই কি বলছিস কি? বাজে কথা একদম বলবি না। কই, আমার তো ভয় হয়নি। আমি তো গদাই যখন সাজ নিচ্ছিল তখন থেকে উকি ঝুঁকি মারছিল, তখনই ওর ভাব এসে গেছে গো। আমি দু একবার ডাকলুম, সাড়াই দিলে না। সেই থেকেই আমার খুব মজা লেগে গেছে। আমি তখনই জানি গদাই আমার আসরে যাবে আর শিব ঠাকুর ঘাড়ে চেপে বসবে। আমাদের কামারপুকুর তো দেবতা থান গো, সুযোগ পেলেই ঠাকুর দেবতা ঝুপ ঝুপ করে উপর থেকে নেমে পড়ে। তারপর আসরে বসে দেখছি বামুন মার সে কি অবস্থা গো, একেবারে শীত দাঁড়া সোজা করে ঠায় বসে। ছেলের ভাব দেখে কাঠ হয়ে গেছে শরীর। হ্যাঁ গো, কি করবো বল ধনী, আমি যে ওর গর্ভধারিণী মা। বামন মা, তুইও অবশ্যই মা, তবে ভিক্ষে মা, সাজা মা। তা নইলে টান টান ভাবনায় আমার যখন শির ছিঁড়ে যাচ্ছে, তুই তুই তখন প্রহর গুনছিস কখন আকাশ থেকে দেবতা নেমে এসে লীলা শুরু করবে। আমি সে ভেবে বলিনি বামুন মা। কি ভেবে বলেছিস তুই বল? বল, কি ভেবে বলেছিস তুই? বল। আমার গদাই তো এখন তোদের কাছে সেই সব অদ্ভুত কিম্ভূত ছানাগুলোর মতন তো নেই। গাজনে বা চড়কে যাদের মেলায় এনে ফেলে রাখা হয়, দুটো মাথা, চারটে হাত, পায়ের পাতায় ছোট আঙ্গুল, যাদের দেখে লোকে পয়সা ছুঁড়ে দেয়, আমার মাথায় হাত রেখে প্রণামও করে, অথচ ঘরে ফিরে একবারও পাবে না তার নিজেরটা যদি এরকম হতো। না মা, না। আমার কাছে দুপুরবেলা আসবে বলে আমায় ঠায় বসিয়ে রাখলে, অথচ এখনো এলে না। ও মেয়ে, তুমি যাবার পথে যদি গদাইকে দেখতে পাও তাহলে বলে দিও তো যে আমি প্রসন্ন দিদি, রুমকিনী দিদি এখানে দাঁড়িয়ে ছানার গজা খাচ্ছি। আমি আজ রাধা সাজবো। কেন রে? আমার মন চাইছে তাই। আমি তবে কৃষ্ণ? না না, শোন, আজ আর কৃষ্ণ নেই। কৃষ্ণ প্রেমে বিরোহিনী রাধা তার অন্য সখীদের কাছে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে। তোরা হলি রাধার সঙ্গী, অন্য গোপিনীদের দল। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আমার মরণ কালে তোমরা কাছে থেকো। কৃষ্ণ নাম দুটি অক্ষর মোর অঙ্গে লিখো।